দূর বাবা, এই রনিকেও ফোনে পাচ্ছি না, কতবার ধরে ট্রাই করছি। শ্রীকে তো শাশুড়ির সঙ্গে বাইরে যেতে দিলাম, কি এমন কাজ থাকতে পারে যে 1 ঘন্টার জন্য শ্রীকে নিয়ে বাইরে যেতে হলো? এই 1 ঘন্টার মধ্যে ওরা এমন কিছু করবে না তো যাতে আমরা বেকায়দায় পড়ে যাই? না 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 না, সব আমি কি ভাবছি, না না না, আইডিয়া। শাশুড়ি আর বৌমা মিলে কি শার্ট করা হচ্ছে সেটা আমি নিজে গিয়ে দেখব। এইটা হলো মাল্টিপারপাস থিং। 1 for cleaning and second, when I am not listening, my mother hitting. জোর জোর করে হিটিং, হিটিং, লাগিং and hurting, hurting, hurting. কি মুডটা ফ্রেশ করে দিলাম তো? হ্যাঁ, আপনি না পুরো পাগল, জানেন তো? আপনার স্মাইলটা খুব মিষ্টি, বুঝলেন? শুনুন, কিছু না ভেবে আমরা ডান্স রিহার্সাল করি। তার মানে বাইরে কি হচ্ছে, কে কি ভাবছে, এসব কিছু না ভেবে এই মুহূর্তটাকে আমরা একসাথে এনজয় করি। আসুন। আপনাকে কাছে পাওয়ার আনন্দটা কেড়ে নেবেন না। একটা গোলা চুপি সারে রেখে গেলাম তোর কোলে। এই বাড়িটার ছবি তো আমাকে রনি পাঠিয়েছিল, এই বাড়িটাই তো। হ্যাঁ, এই তো এই বাড়িটাই। তার মানে এটাই রাজাদের পুরনো বাড়ি। দেখতে হবে আমাকে ব্যাপারটা ভেতরে ঢুকে। এই কি চাই তোমার এখানে? ওদি, আপনারা বুঝি এই বাড়িতে ভাড়া থাকেন? ভাড়া থাকি তো তাতে তোমার কি বাপু? তোমার টাকায় তো আর ভাড়া দিই না। না গরি, আমি তো এখানে এই ছিল এই একটু কাজের খোঁজে, খুব কাজের দরকার গদি। তা তোমাদের এই বাড়িতে কাজের লোক তো লাগবে নাকি? না গো, এখানে আমরা নিজেদের কাজ নিজেরাই করি, তাই তো এখানে আমরা নিজেরাই মালকিন আর নিজেরাই কাজের মেয়ে। তা শুনেছি এখানে গোশাল বাড়ির অবস্থা নাকি বিরাট, সে বাড়িতে নাকি ম্যানেজার বোমা আছে। ম্যানেজার না ছাই, ওই তো চিটিংবাজি করে নিজেরাই ফেসেছে। ওপরে গিয়ে দেখোগে যাও, বড় ছেলে রাজ নাক ডেকে ঘুমোচ্ছে, কাজের কাজ তো কিছুই করে না, একেবারে অষ্টরম্বা। সেসব দেখে আমার কি কাজ হবে? আমি বরং যাই গিয়ে দেখি কোনো বাড়িতে যদি কাজ টাজ পাওয়া যায়। দি, তোমাদের ওপর ঘরে বাড়িতে থাকে? হ্যাঁ থাকে। তা তুমি এখন এসো বাপু, আর জ্বালিও না তো বাপু সকালবেলা, এখন এসো। সকাল সকাল যত জ্বালা। রাজের ঘরটা রনি বলেছিল উপরে বাঁ দিকে, একবার যেতে হবে।
তোর উত্তরেরই আশা, প্রশ্নের চিহ্ন ভুলে যা, আবেগের ব্যস্ত পারাপা, আর কোন রাস্তা নেই আমার। বল না তোর দোহাই, প্রেম ভাষাই কোন জলে। আচ্ছা, হসপিটালে যাওয়ার নাম করে এখানে নাচ চলছে। এটা কি রাজের কোনো নতুন প্ল্যান? এবার তুমি আমার হাতে নাচবে শ্রী। বাড়িটা আমার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর তারপর তোমাদের সব কটাকে আমার আঙুলের ডগায় আমি নাচাবো। বাবা, এত ভালো যে প্র্যাকটিস হবে আমি ভাবতেই পারিনি। আচ্ছা বুঝলাম, তোমাকে একটু জল। হে বাবা, ভুল করে আপনি বলতে গিয়ে তুমি বলে ফেললাম। বলছিলাম, আমার তো মনে হয় অনেকদিন আগেই আপনি থেকে তুমি হয়ে যাওয়া উচিত ছিল। আপনি আগে এগুলো বড়ই শেখেলে, তাই না? আপনি প্লিজ জলটা নিয়ে আসবেন। না 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 না, বলো তুমি জল নিয়ে এসো। প্লিজ জলটা নিয়ে আসুন। না না, বলো এসো। আসুন। এসো না, আসুনটাই শুনতে বেশি ভালো লাগে। আপনি লোকজন দূরের মানুষদের বলে, আমাকে এতটাই দূরের? আমাকে একবার তুমি বলে ডাকা যায় না? রাজ, তুমি আমি তোমায় খুব ভালোবাসি শ্রী, আমি তোমায় খুব ভালোবাসি শ্রী, আমি তোমায় খুব ভালোবাসি শ্রী। শুধু তোমাকেই ভালোবাসি। কোথায় গেছিল, কি করছিল, সব এখন আমার হাতের মুঠোয়। আজকে আমি স্ত্রীকে কাঁদিয়েই ছাড়বো। অদ্ভুত ভাবে কেন সাজাচ্ছো তুমি? বোমটা কি এখন ফাটাবো না পরে? না 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 না, আর একটু খেলাই, তারপর না হয় শ্রী সামনে থাকলে তবেই তো মজা হবে। এই যে চুপ করে আছো কেন? এরকম সঙ্গের মতো কেন সাজলে? আচ্ছা, আজকে কি রূপুর স্কুলে কিছু ছিল নাকি? না, রূপুর স্কুলে কিছু ছিল না মা। আসলে
আসলে না আমি 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 গরিব হওয়া প্র্যাকটিস করছি মা। হ্যাঁ আসলে এই বাড়ির অবস্থা তো পড়তির দিকে, তাই এখন থেকে অভ্যাস করছি আর কি। কি যাতা বলছো বলো তো? আমি যা তা বকছি না মা, আপনি ভালো করে ভেবে দেখেছেন আমাদের মাথার ওপর কতগুলো টাকার দেনা, তার মধ্যে তো এই বাড়িটাকেও বন্ধক দিয়ে বসে আছেন। আমি বুঝতে পারছি না কোথা থেকে এতগুলো টাকা আসবে। সব নাকি আপনার মেয়ে শ্রী শোধ করে দেবে। তা কি করে শোধ করবে শুনি? আমি তো জীবনে শুনিনি যে অনলাইনে টিউশন করিয়ে লাখ লাখ টাকা শোধ দেওয়া যায়। তাই আমি এখন থেকে গরিব হওয়া প্র্যাকটিস করছি। কি করব? এই জামা কাপড়, এই সাজগোজ, একবেলা খেয়ে থাকা, আমার যত শখ আহ্লাদ সব কিছু গঙ্গার জলে বিসর্জন দেয়া অভ্যেস করছি মা। হ্যাঁ আপনাকে তো মানে আপনাকে, আপনাদের পরিবারকে তো আপনার মেয়ে দেখে রাখবে, আমাকে কে দেখবে শুনি? আমাকে কেউ দেখবে না। তোমার না মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, বুঝতে পারলে? যাও গিয়ে সব চেঞ্জ করে এসো, ফ্রেশ হয়ে এসো, যাও। পুরো ভূতের মতো লাগছে দেখতে। চোরের মায়ের বড় গলা। তা মা, শ্রী কখন বাড়ি ফিরবে আপনি জানেন? না অনেকক্ষণ হয়ে গেল তো বেরিয়েছে, এখনো আসেনি। ও ফিরলে না ওকে একটু জিজ্ঞাসা করবেন যে রনির টাকাটা দেওয়ার ব্যাপারে ও কি প্ল্যান করেছে। কারণ রনির টাকাটা না দিতে পারলে কিন্তু রনি এসে এ বাড়ির দলিলটা নিয়ে যাবে, আর এই বাড়িটাও তখন হাতছাড়া হয়ে যাবে। আর তখন কিন্তু আমাদের সবাইকে এরকম ভূতের মতো সেজেই থাকতে হবে। ও হ্যাঁ ভালো কথা, এইরকম অবস্থা হলে আমি সমু আর রূপুকে নিয়ে সোজা আমার বাপের বাড়ি চলে যাব। কেমন? কিরে, তোদের প্র্যাকটিসিং হলো? দেখ, প্রথম পুরস্কার কিন্তু আমার চাই, ওটা আনতেই হবে তোদের, বুঝলি? আর এই যে মেয়ে, তুই এখন চাইলে বাড়ি চলে যেতে পারিস, কিন্তু মনে রাখিস আমি 5 দিন সময় দিয়েছিলাম, হাতে আর 2 দিন আছে। তোকে কিন্তু এ বাড়িতে আসতেই হবে। তখন তোর বাবা মা কি বললো না বললো তার তোয়াক্কা কিন্তু এই শুভা করবে না, বুঝলি? যা যা যা, বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। শ্রী, মায়ের কথাগুলো কিছু মনে করবেন না প্লিজ। দেখতে দেখতে কিভাবে যে 1 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না, তাই না রাজ? একদম তাই। যখন ভালোবাসার দুটো মানুষ একসাথে থাকে তখন সময় কিভাবে কেটে যায় কেউ বোঝে না। ওই বলে না, হাওয়ার মতো উড়ে যায়। আমি যাই বুঝলে, মা চিন্তা করবে। আসি তাহলে। চলে যাও বললেই কি চলে যাওয়া যায়? পা যেতে চাইলেও মন যেতে চাইছে না, তাই তো? সব বুঝি। ছাড়ো, মা বাড়িতে আছে, দেখেছে। তো কি হয়েছে? আমি নিজের স্ত্রীর সাথে একটু রোম্যান্স করছি, তাতে কার কি যায় আসে বলো তো? আর মা নিচে আছে, বুঝলে? এইবার আমাকে একটা কিস দেবে, তারপর যাবে। ছাড়ো, যেতে দাও। আগে আমার পাওনা দাও, তারপর যাও। যেদিন এই বাড়িতে পুরোপুরি ভাবে আসবো সেদিন ভেবে দেখবো। সেই ও রাজ বাবা, শ্রীকে বাড়ি যেতে দে আমার। মা ডাকছে। জানো শ্রী, আমার না খুব খুব খারাপ লাগছে। আমার জন্য তোমার পুরো পরিবারকে
এত বড় প্রবলেমে পড়তে হয়েছে। এখন আমার শুধু একটাই লক্ষ্য, যেভাবে হোক কম্পিটিশনটা জিতে তোমার বাড়ি বাঁচানো, ব্যাস। রাজ, আমার না খুব ভয় করছে। এত বড় বড় ডান্সারদের হারিয়ে জেতাটা তো সহজ নয়। যখন খুব ভয় করবে তখন তুমি একটাই কাজ করো, আমার দিকে তাকিয়ে থাকো। যখন অন্যরা নাচ করবে আমরা রোম্যান্স করব। আর ভালোবাসায় ডুবে থাকা দুটো মানুষকে কেউ হারাতে পারে না, বুঝলে? বেশ, তাহলে তাই হবে। আমি আসি। হ্যাঁ, সাবধানে থেকো। এসো এসো এসো, চলো মুখটা ধুয়ে নেবে। এই সোমা, 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 সারা দিস না কেন বলতো? দাদা খেতে আয়। গুড নাইট। কি রে সারা দিচ্ছে, কি সারাক্ষণ ফোন দেখিস বলতো? যা খেতে বস। দাদা বৌদি আয়। মা, মা, বাবা, চলো 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 খেতে বসবে, এসো। বলছে যে আমি খাবো না, আমার খিদে নেই, তোরা খেয়ে নে। ঠিক আছে, তাহলে আমিও খাবো না, আমারও খিদে নেই। মানেটা কি? শ্রী, কখন খেয়েছিস তো তুই? এতক্ষণ না খেয়ে থাকলে কিন্তু শরীর খারাপ করবে মা। যা 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 গিয়ে খেয়ে নে যা। আমি যাবো না মা, তাহলে তুমি চলো, তাহলে আমি যাবো, আমি খেয়ে নেবো। মানেটা কি? শ্রী, তুমি কোথায় গেছিলে, কি করছিলে, সেগুলো যদি তোমার মাকে বলে দাও তাহলে কিন্তু মা খেয়ে নেবে, তাই তো মা? আসলে কি বলতো, এই 1 ঘন্টার বেশি সময় তুমি তো এ বাড়িতে ছিলে না, তাই মা একটু চিন্তা করছিল তোমাকে নিয়ে। তোমার শাশুড়ি তোমাকে কিডন্যাপ করে নিয়ে কোন হসপিটালে গেলেন, কোন ডাক্তার দেখালেন, সেগুলো একটু মাকে বলো। তা শ্রী, বলছি তোমার শাশুড়ি মায়ের শরীর এখন ঠিক আছে তো, নাকি কালকেও ওনাকে নিয়ে তোমায় হসপিটালে যেতে হবে? জিনিয়া, তুমি কি বলছো বলো তো, বুঝতে পারছি না। তুমি কি স্ত্রীকে সন্দেহ করছো? এ বাবা না সমু, আমি কেন সন্দেহ করতে যাব? আমি তো শুধুমাত্র ওকে জিজ্ঞাসা করছি, উত্তর তো দেবে শ্রী। মা, আমি হসপিটালে যাইনি মা। শাশুড়ি মা আমায় ও বাড়িতে নিয়ে গেছিলেন। দেখলেন তো মা, দেখলেন? এই বাড়ির প্রত্যেকটা মানুষের চিন্তায় চিন্তায় ঘুম উড়ে গেছে। বাবা, অনেকগুলো টাকা ধার, আপনি সেদিনকে চিন্তা করছিলেন না? সেই চিন্তায় আপনার ছেলে সমুর যেদিন থেকে শুনেছে সেদিন থেকে বিপি হাই হয়ে রয়েছে। আর আপনার মেয়ে লুকিয়ে লুকিয়ে প্রেম করে বেড়াচ্ছে। বাহ বাহ। তো মা, শ্বশুর বাড়িতে গিয়ে নিশ্চয়ই শ্রী বাসন মাজেনি, নিশ্চয়ই নিজের বরের সঙ্গে সময় কাটাতে গেছিল আর কাটিয়েও এসছে, তাই না শ্রী? রনির টাকাটার কি হবে শ্রী? আমার ভাইয়ের 10 লাখ টাকা যে মেটাতে হবে সেটা কি তোমার মনে আছে, নাকি বেমালুম ভুলে গেছো? বৌদি, আগে থেকে কাউকে কিছু না জানানোই ভালো। একেবারে কম্পিটিশনে জিতে টাকা হাতে সবাইকে জানাবো। আমরা দুজনেই খুব চেষ্টা করছি মা, যত তাড়াতাড়ি সম্ভব এই পুরো টাকাটা জোগাড় করার। আমিও চেষ্টা করছি, রাজও চেষ্টা করছে মা, যা যা ধার দেনা আছে সব কিছু শোধ করে দেব। এদিকে
শ্রী, কবে বড় হবি মা? শ্রী, তুই প্রথমে পড়াশোনা ছেড়ে দিয়ে চাকরি করতে শুরু করে দিলি, তারপর এরকম একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করে ফেললি। না, আমি মানছি রাজ খুব ভালো ছেলে, কিন্তু শ্রী ওর মধ্যে না দায়িত্ব জ্ঞান বোধটা নেই, এটা তোকে বুঝতে হবে। এখন যেরকম এই গোটা পরিবারের দায়িত্ব তোর একার কাঁধে, আস্তে আস্তে ওই গোটা পরিবারের দায়িত্ব তোর কাঁধে এসে পড়বে। এই সবকিছু জাতা কলে পিছতে পিছতে তুই তিলে তিলে শেষ হয়ে যাবি মা। শ্রী, আমি মা হিসেবে সেটা দেখে যেতে পারবো না, তাই তোকে অনেক ভেবে চিনতে বলছি, ডিভোর্সটা তোকে করতে হবে শ্রী। তো যতই কষ্ট হোক, যতই কঠিন হোক না কেন, তোকে ডিভোর্সটা করে আবার সবটা নতুন করে শুরু করতে হবে। তুই বুঝতে পারছিস আমার কথাটা? তুমি তো বললে রাজ খুব ভালো ছেলে, আমিও তোমাকে একই কথা বলতে চাইছি মা, বারবার করে বোঝানোর চেষ্টা করছি রাজ সত্যিই খুব ভালো মনের মানুষ। আজকালকার দিনে ওর মতো মানুষ পাওয়া যায় না মা। আর ডিভোর্স তো একবার যখন এই বিয়েটা করেছি তখন আমি কিছুতে ডিভোর্সটা দিতে পারবো না মা।